সালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব মেয়েদের একটা যন্ত্রণাদায়ক রোগ। যেই রোগটা আসলে যাদের আছে তাদের লাইফস্টাইল বা জীবনযাপন বা জীবন অভ্যাস সবকিছুই পরিবর্তন করে দেয় এবং একটা ভিন্ন ধরনের দ্বৈত সত্তা মানে শুরু হয়ে যায়। একে একে মানে এক একভাবে সে নারী, কিন্তু তার শরীরে পুরুষ হরমোন বেশি হওয়ার কারণে তার শারীরিক এবং মনোজগতে বেশ কিছু পরিবর্তন এই রোগের কারণে দেখা দেয়। আর সেই রোগটা ফলে তাদের শরীরের বিভিন্ন অংশে কিছু অবাঞ্ছিত লোম, যেমন আপনার হচ্ছে যে গোপ বৃদ্ধি পাওয়া, মুখের অন্যান্য অংশে চুল বৃদ্ধি পাওয়া, বুকে লোম জন্মানো, তো এই মানে যেগুলো আসলে মেয়েদের যেসব জায়গায় লোম আসলে কাঙ্ক্ষিত না, এইসব লোমগুলো বৃদ্ধি পায় এবং ফলস্বরূপ তাদের শরীরে যেই ফিমেল যেই সেক্সুয়াল হরমোনগুলো আছে সেগুলো বিন্যাস মানে ব্যালেন্সটা ঠিক না থাকার কারণে, পুরুষালী হরমোন বেশি থাকার কারণে আরও বেশ কিছু সমস্যা তৈরি হয়, যেগুলো বিস্তারিত আলোচনা করব। আর এই সমস্ত পেশেন্টদের ইউএসজি রিপোর্ট আসলে আমরা দেখি যে সেখানে লেখা আছে পিসিওএস বা পিসিও, এই এই ধরনের সমস্যা। তো এই ধরনের পেশেন্ট আমরা বেশ কিছু পেয়েছি এবং তাদের কাছ থেকে তাদের সমস্যা এবং তাদের মানে সব কিছু জানার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের হোমিও চিকিৎসক যারা আছেন বা আমাদের যারা সাধারণ শ্রোতা আছেন, মেয়েরা আছেন, তাদের সামনে এই আলোচনাটা রাখা দরকার। তো সেই লক্ষ্যে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে আজকে আলোচনা করব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে, যেটা একটা ইদানিংকালে বেশ ব্যাপকভাবেই দেখা দিচ্ছে। তো সেটা নিয়ে আলোচনা করব। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস একটি সাধারণ হরমোনাল সমস্যা যা প্রজননযোগ্য বয়সের মহিলাদের মধ্যে হয়ে থাকে। এতে ডিম্বাশয় অনেক ছোট সিস্ট তৈরি হয়, যা মাসিক চক্রে অস্বাভাবিকতা, অতিরিক্ত লোম বৃদ্ধি, ব্রণ এবং বন্ধ্যাত্বের মতো সমস্যার সৃষ্টি করতে পারে। পিসিওএস এর সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, তবে এটি প্রজনন হরমোন ভারসাম্যহীনতা, ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং জেনেটিক ফ্যাক্টরের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পিসিওএস এর কারণ হরমোনাল ভারসাম্যহীনতা, প্রথমটাই যেমন হচ্ছে পুরুষ হরমোন এন্ড্রোজেন বেশি থাকলে ডিম্বাশয় সঠিকভাবে ডিম ছাড়তে পারে না। তারপরে 2 নম্বর হচ্ছে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা। অনেক পিসিওএস আক্রান্ত মহিলার ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা থাকে, যার কারণে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় এবং ডিম্বাশয় অতিরিক্ত এন্ড্রোজেন উৎপাদন করতে শুরু করে। জেনেটিক কারণ পিসিওএস অনেক সময় পারিবারিকভাবে চলে, যা এর জেনেটিক ভিত্তি বোঝায়। পিসিওএস এর জন্য হোমিও চিকিৎসা। হোমিওপ্যাথিতে চিকিৎসা মূলত ব্যক্তির সম্পূর্ণ স্বাস্থ্য এবং তার লক্ষণগুলির উপর ভিত্তি করে কাজ করে। কিছু সাধারণ হোমিওপ্যাথিক ঔষধ যা পিসিওএস এর জন্য ব্যবহার করা যেতে পারে, তার ভিতরে প্রথমেই আছে সিপিয়া। হরমোনাল অস্বাভাবিকতা, অস্থিরতা, শারীরিক দুর্বলতা বা ক্লান্তি অনুভূত হলে এই ওষুধটি ব্যবহার করা যায়। তারপরে আছে পালসিটিলা। যখন মহিলাদের মাসিক অস্বাভাবিক হয়, আবেগপ্রবণতা থাকে এবং শারীরিক বা মানসিক লক্ষণগুলো পরিবর্তনশীল হয়, তখন পালসিটিলা অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। ক্যালকেরিয়া কার্ড, যারা অতিরিক্ত ওজনের এবং মাসিক অস্বাভাবিকতা বা বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধ উপকারী হতে পারে। ন্যাট্রামিয়া, যখন মানসিক চাপ বা আবেগের সাথে শারীরিক সমস্যাগুলি যেমন মাসিকের অস্বাভাবিকতা এবং হরমোনাল সমস্যা থাকে, তখন এটা কার্যকারী হয়। বারবারিস ভালগারিস, যাদের ডিম্বাশয়ে সিস্ট বা যকৃতের সমস্যা এবং ত্বকের সমস্যা রয়েছে তাদের জন্য এটা উপকারী হয়ে থাকে। হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করার আগে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের অবশ্যই পরামর্শ আপনারা নেবেন। আর জীবনযাত্রার পরামর্শ, যারা পিসিওএস এ ভুগতেছেন তাদের জন্য বেশ কিছু লাইফস্টাইল চেঞ্জের ব্যাপার স্যাপার রয়ে গেছে। যেমন হচ্ছে যে এই রোগে সবসময় দেখা যায় যে অতিরিক্ত ওবেসিটি বা ওভার ওয়েট তৈরি হয়, যেটা আসলে এই রোগ চলাকালীন সময় অবশ্যই কন্ট্রোল করতে হবে। বিশেষ করে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিতে হবে এবং প্রোটিন, অন্যান্য যে ভেজিটেবল যে সোর্সগুলো আছে, বিশেষ করে সালাদ বা সবজি, এই আইটেমগুলো বাড়িয়ে দিতে হবে। পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। সবসময় মাথায় রাখবেন আপনার ওয়েটটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। পাশাপাশি
এটার কিছু ওষুধ আছে যেগুলো মাসিক চক্র রেগুলেট করে, সেটা ব্যবহার করতে হবে আপনাদের। আর এই সময় জন্ম নিরোধ বড়ি এবং ইনসুলিন এই ধরনের মেডিসিন যতটা অ্যাভয়েড করা যায় ততটা অ্যাভয়েড করে চলতে হবে। তারপরে এই সময়টা ফার্টিলিটি ট্রিটমেন্ট, বিশেষ করে হোমিওপ্যাথি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা যে মেল সেক্সুয়াল হরমোন বৃদ্ধির যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়মিত ব্যবহার করতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এর লক্ষণগুলো প্রতিটা মহিলার ক্ষেত্রে আলাদা হতে পারে। এবার আলোচনা করব লক্ষণ নিয়ে। তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আক্রান্ত মহিলাদের মধ্যে দেখা যায়। প্রথমেই আসে হচ্ছে যে মাসিকের অনিয়ম, মাসিক চক্রে অস্বাভাবিকতা, যেমন মাসিকের অনুপস্থিতি, মাসিক না হওয়া, মাসিক অত্যন্ত অল্প বা অত্যন্ত বেশি হওয়া, মাসিকের সময় দীর্ঘ বিরতি 28 দিনের বেশি হয়ে যাইতে পারে, এই সমস্যা প্রথমেই দেখা দিতে পারে। তারপরে 2 নম্বর হচ্ছে অতিরিক্ত লোম বৃদ্ধি, মুখ, পিঠ, বুক, পেটের নিচে অংশে অতিরিক্ত লোম গজানো, পুরুষের মতো ঘন বা ডার্ক শক্ত লোমের বৃদ্ধি হতে পারে এসব ক্ষেত্রে। তারপরে ত্বকে ব্রণ বা পিম্পলসের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে মুখ ও পিঠে, বুকের উপরে পিম্পলস বা ব্রণ দেখা দিতে পারে। ত্বক তৈলাক্ত হওয়া বা ত্বকে অস্বাভাবিক শুষ্ক হয়ে যাওয়া, এই সমস্যা দেখা দিতে পারে। 4 নম্বর হচ্ছে বাড়তি ওজন বা মেদ জমা, পেটের নিচে অতিরিক্ত মেদ জমা হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়াম সত্ত্বেও ওজন কমাতে সমস্যা হয়, এই ক্ষেত্রে আপনাদের থাইরয়েডের সমস্যাও বাড়তে পারে। থাইরয়েড হরমোন আপনাদের শরীরে এই সময় বাড়তে পারে। পাশাপাশি থাইরয়েড হরমোনের কমানোর হোমিও ওষুধও আপনারা পাশাপাশি ব্যবহার করবেন। গোটা শরীরে বা মাথার চুল পড়ে যাওয়া, অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই মাথার চুল পাতলা হয়ে যাওয়া, মাথার চুল পড়ে সমস্যা এই ক্ষেত্রে দেখা দিতে পারে। বৃদ্ধি হরমোনাল সমস্যা, পুরো শরীরে পুরুষ হরমোন এন্ড্রোজেনের বাড়তি পরিমাণের কারণে স্বাভাবিক শারীরিক লক্ষণগুলিতে পরিবর্তন হতে পারে। তারপরে হরমোন ভারসাম্য, যেমন ক্লান্তি, উদ্বেগ বা মুড সুইং, এই সমস্যাও দেখা দিতে পারে। ফলিকল সিস্ট, এই আলট্রাসোনোগ্রাফি পরীক্ষায় ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট বা সিস্টেমাল পলি দেখা যেতে পারে। এই সিস্টগুলো অনেক সময় কোনো লক্ষণ দেখায় না, তবে সিস্টের কারণে ডিম্বাশয় সঠিকভাবে ডিম প্রস্তুত হতে পারে না। তারপরে 8 নম্বর গর্ভধারণের সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত মহিলাদের জন্য গর্ভধারণ সমস্যা হতে পারে, কারণ তারা নিয়মিতভাবে ডিম্বাণু উৎপন্ন করতে পারেন না। মুড সুইং বা মানসিক চাপ, হরমোনাল অস্বাভাবিকতার কারণে কিছু মহিলাদের মধ্যে উদ্বেগ, হতাশা, মানসিক চাপ বাড়তে পারে। লাস্ট সেটা হচ্ছে যে সেক্সুয়াল সমস্যা, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে যৌন উদ্দীপনা বা যৌন আগ্রহ বা যৌন আকাঙ্ক্ষা শরীর থেকে একেবারে চলে যেতে পারে। সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষ সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক বা ইন্টারকোর্সে মিলিত হলে ড্রাইনেস অফ ভ্যাজাইনা, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি কষ্টকর যৌন সমস্যা বা যৌন কর্ম এটা দেখা দিতে পারে, যেটা অত্যন্ত বিরক্তিকর হয়ে থাকে যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগে থাকেন তাদের জন্য। তো এই ছিল পলিসিস্টিক ওভারিয়ান নিয়ে আলোচনা। তো এই ধরনের সমস্যা যাদের আছে তারা আশা করি যে হোমিও ওষুধ নিয়মিত গ্রহণ করলে এবং উপরোক্ত নিয়মাবলী মেনে চললে আশা করা যায় কার্যকরভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আর আমাদের সাথে এই বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ ফ্রি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।